প্রিয় দর্শক, আজ আমরা এমন একজন সাহাবীর জীবন থেকে একটি অবিশ্বাস্য ঘটনা জানব। তিনি খন্দকের যুদ্ধে নিজের জীবনের পরোয়া না করে ইসলামের শত্রুদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তার সাহস, ঈমান এবং আত্মত্যাগ ইতিহাসে আজও উজ্জ্বল হয়ে আছে। তিনি হলেন মহান সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনের গল্প। চলুন শুরু করি তার অনুপ্রেরণার জীবনের গল্প। মদিনায় ইসলাম প্রতিষ্ঠার পর কুরাইশ ও তাদের মিত্ররা বারবার মুসলমানদের নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা করতে থাকে। হিজরতের ৫ম বছরে আরবের বিভিন্ন গোত্র একত্রিত হয়ে প্রায় ১০,০০০ সৈন্য নিয়ে মদিনায় আক্রমণের উদ্দেশ্যে রওনা দেন। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩,০০০-এর মতো। এই কঠিন পরিস্থিতিতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে শহরের চারিদিকে খন্দক খনন করা হয়। এর কারণে যুদ্ধটির নাম হয় খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ। খন্দক প্রস্তুত হওয়ার পর শত্রুরা এসে হতবাক হয়ে যায়। তার আগে কখনো এমন যুদ্ধ কৌশল তারা দেখেনি। দিনের পর দিন অবরোধ চলতে থাকে। প্রচন্ড শীত, খাদ্য সংকট এবং চারিদিকে শত্রুর উপস্থিতি মুসলমানদের কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। এই সময় সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। তিনি নিজের গোত্র আওয়াজের সাহাবীদের সাহস জুগিয়ে বলতেন, আজ ধৈর্যের দিন। আজকের পরীক্ষায় সফল হলে আল্লাহ আমাদের সম্মান দান করবেন। একদিন যুদ্ধের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত উপস্থিত হলো। কুরাইশের বিখ্যাত বীর যোদ্ধা আমর ইবনে আবদে ওয়াজুদ খন্দকের একটি সরু অংশ দিয়ে ঘোড়া লাফিয়ে এপারে চলে আসে। তার সঙ্গে আরো কয়েকজন যোদ্ধা ছিল। সে উচ্চ স্বরে চ্যালেঞ্জ ছুড়ে বলল, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আমার সঙ্গে যুদ্ধ করবে? অনেকেই তার শক্তির কথা জানতেন। সে ছিল আরবের অন্যতম দুর্ধর্ষ যোদ্ধা। ঠিক সেই সময় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি চান। তিনি এগিয়ে যান এবং আল্লাহর নামে যুদ্ধ শুরু করেন। অল্প সময়ের মধ্যেই আমর ইবনে আবদে ওয়াজুদ নিহত হয়। এতে শত্রুদের মনোবল ভেঙে পড়ে। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে বিভিন্ন অংশে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দল নিয়ে প্রতিরক্ষায় অটল ছিলেন। তিনি সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল কোনো অবস্থাতেই শত্রুকে মদিনায় প্রবেশ করতে দেয়া হবে না। যুদ্ধ চলাকালে হঠাৎ শত্রু পক্ষের একটি তীর এসে তার বাহু প্রধান রক্তনালীতে আঘাত করে। রক্ত ঝরতে শুরু করে। সাহাবীরা তাকে সরিয়ে নিতে চাইলে তিনি বলেন, যতক্ষণ শক্তি আছে আমি ইসলামের জন্য লড়ব। শেষ পর্যন্ত তাকে চিকিৎসার জন্য মসজিদের পাশে স্থাপিত একটি তাঁবুতে নিয়ে যাওয়া হয়। তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, হে আল্লাহ, যদি কুরাইশের সঙ্গে আরো যুদ্ধ বাকি থাকে তবে আমাকে জীবিত রাখুন, আর যদি তাদের যুদ্ধ শেষ হয়ে যায় তবে আমাকে শাহাদাত দান করুন। অবশেষে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করলেন। প্রচন্ড ঝড় ও তীব্র বাতাসে শত্রুদের তাঁবু উড়িয়ে নিয়ে যেতে লাগলো। আগুন নিভে গেল। তাদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ল। তারা যুদ্ধ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পর আরবের শক্তি ভারসাম্য বদলে যায়। এরপর থেকে বড় আকারে মদিনা আক্রমণের সাহস শত্রুরা আর করতে পারেনি। কিন্তু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষত ধীরে ধীরে গুরুতর হয়ে ওঠে। একসময় তার রক্তনালী আবার খুলে যায়। তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালে গভীরভাবে শোক প্রকাশ করেন। সহিহ হাদিস বর্ণিত হয়েছে, তার ইন্তেকালের সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল এবং অসংখ্য ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছিল। এটি ছিল তার ঈমান, আত্মত্যাগ ও আল্লাহর কাছে তার মর্যাদার এক বিরল সম্মান। প্রিয় দর্শক, এই মহান সাহাবীর জীবন আমাদের শেখায় সত্যের পথে চলতে হলে ত্যাগ স্বীকার করতে হবে। নেতৃত্ব মানেই সামনে থেকে দায়িত্ব নেওয়া। আল্লাহর উপর ভরসা করলে কঠিন পরীক্ষাও
সহজ হয়ে যায়। ইসলামের জন্য আত্মত্যাগ কখনো বৃথা যায় না। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলাম ভিত্তিক এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে সবার আগে পৌঁছে যাবে ভিডিও আপনার কাছে। আল্লাহ আমাদের সবাইকে সাহাবীদের আদর্শ অনুকরণ করার তৌফিক দান করুন। আমিন।